বন্ধুরা, আজকে হইল কি ওয়ার্ল্ড পপুলেশন ডে। তো আজকে সর্বপ্রথম আমি আপনারা জানাই নমস্কার, আসসালামু আলাইকুম। তো আজকে হইল ওয়ার্ল্ড পপুলেশন ডে, যেটা মানে আপনারা এইটা সম্বন্ধে একটু আলোচনা হইব। আর যেটা আছে মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন মেডিয়েশন, যেটা হইল কি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি কাচার শিলচর, যেটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হইব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর পারলে বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবাই একে অন্যের দেখার জন্য বন্ধুরা। তো চলো আমরা দেরি না করে ভিডিওটা আরম্ভ করি এবং ভিডিওটা দেখি আমরা বন্ধুরা। দিবস আর সেই বিশ্ব জনসংখ্যা দিবসের আনন্দ নিতে আমি অনুরোধ করব আমাদের উদারবন থানার বিজেপির সভাপতি প্লাস আমাদের চেয়ারম্যান সেগুলো বর্গীয় মহাশয়কে মঞ্চে আমি অনুরোধ আমার নাম শামসুল হক লস্কর। আমি উদারবন থানাধীন বিজেপি ওয়েলফেয়ার কমিটির সম্পাদক। আজকে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সচেতনতা সভা এবং মেডিয়েশন অর্থাৎ মধ্যস্থতাকারী, তো এর যাবতীয় বিষয়ে আলোকপাত করবেন বা বুঝিয়ে দেবেন আমাদের আইনজীবী রোজ সাহেব। আমি আজকে এই সভায় আমাদের অঞ্চলের গণ্যমান্য বন্ধুগণ এবং আমার বোনেরা, দুঃখের বিষয় আজকে সভাতে যদিও আমি বিভিন্ন গ্রুপে বা আমার এনজিওর একজন প্রেসিডেন্টও এখানে উপস্থিত আছেন, রিকোয়েস্ট করেছিলাম যে আজকে একটা মূল্যবান অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে ওয়ার্ল্ড পপুলেশন ডে। তাই প্রোগ্রামে সবাইকে উপস্থিত থাকার জন্য, কারণ এই প্রোগ্রামে আমাদের একজন আইনজীবী আসবে, মূল্যবান কথাবার্তা বলবে, আমরা সবাই বোঝার চেষ্টা করব। তাই আমি আমার আইনজীবী মহোদয়কে অনুরোধ রাখছি, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজকে যে বিস্তারিতভাবে আমাদেরকে আপনি বুঝিয়ে বলবেন, তাই আমি অনুরোধ রাখছি আপনার। মুখ্য কারণ হলো মিডিয়েশন সম্বন্ধে আলোচনা করা। কিন্তু মিডিয়েশন সম্বন্ধে আলোচনা করার আগে আজকে কিন্তু স্পেশালি একটা তারিখ আছে, যে 11ই জুলাই হলো ওয়ার্ল্ড পপুলেশন ডে। ওয়ার্ল্ড পপুলেশন ডে, পপুলেশন সম্বন্ধে আমরা সবাই কম বেশ একটা জানি যে আমাদের পপুলেশন পৃথিবীর মধ্যে কীভাবে বাড়ছে। এই পপুলেশন সম্বন্ধে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা মানুষ কীভাবে সচেতন হবে সেই সম্বন্ধে আলোচনা করার জন্য 1989 ইংরেজিতে 11ই জুলাই প্রথম ওয়ার্ল্ড পপুলেশন সম্বন্ধে চিন্তাধারা করিয়া আমাদের বিভিন্ন সংস্থা আছে, যে সংস্থার মাধ্যমে সর্ববৃহৎ সংস্থা হলো রাষ্ট্রসংঘ। সেই রাষ্ট্রসংঘে 1989 ইংরেজিতে এই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করার চিন্তাধারা করা হয়েছে। এটা নিয়ে 1990 সালে সর্বপ্রথম বিশ্ব জনসংখ্যা দিবসটা পালন করা হয়েছে। সেই দিন থেকে আজ অবধি ধারাবাহিকভাবে পালন করে আসছি আমরা। কিন্তু এই পপুলেশন, যে জায়গায় পপুলেশন অর্থাৎ মানুষ সম্পদ, হিউম্যান রিসোর্স, কিন্তু সেই হেতু হিউম্যান রিসোর্স থাকা অবস্থায় আমাদের এই পৃথিবীর মধ্যে কী করতে হচ্ছে, যে আমাদেরকে জনসংখ্যা নিয়ন্ত্রণের চিন্তাধারা করা হচ্ছে। কারণ জনসংখ্যা অধিক হলে সমস্যা হয়, কম হলেও সমস্যা হয়। যেভাবে আজকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের এখানে জনসাধারণ নেই, আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছি। জনসাধারণের প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত হলে তাও অসুবিধা আছে। সেই হেতু পৃথিবীর মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, জনসংখ্যাকে কীভাবে সম্পদ হিসাবে গঠন করা যায়, সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় এইসব দিনগুলোর মধ্যে। আর আমাদের সর্ববৃহৎ কথা হলো যে মানুষকে সম্পদ হিসাবে সৃষ্টি করতে হলে, গঠন করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে এবং সচেতন আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে সচেতন হতে হবে। কিন্তু নৈতিক শিক্ষা ছাড়া কোনো মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারে।
আমরা অনেক শিক্ষিত আছি, কিন্তু সমাজের মধ্যে আমরা অহরহ অন্যায় অবিচার করে কাটাচ্ছি। আমরা যদি আমাদের নৈতিক শিক্ষা গ্রহণ করিয়া শিক্ষকতা বা শিক্ষিত হই, তাহলে আমাদের সমাজ সুন্দর এবং সুষ্ঠু হয়। তা আমার প্রধান কথা হচ্ছে যে আমরা সবাই নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। আমাদের বাচ্চারা স্কুলে বিদ্যালয়ে কলেজে চতুর্দিকে যায়, কিন্তু সেটার আমাদের উদ্দেশ্য কী থাকে? আমার ছেলে বা আমার মেয়ে বা আমার ভাই বা আমি নিজে কী করব? বড় হয়ে একটা চাকরি করব। শিক্ষার উদ্দেশ্য কিন্তু চাকরি নয়। শিক্ষার উদ্দেশ্য হলো মানুষ সঠিকভাবে কীভাবে চলতে পারে। শিক্ষা অর্জন করলে মানুষ সমাজের মধ্যে সুস্থ সবল হিসাবে চলতে পারে, সমাজকে রাস্তা দেখাতে পারে। পাচ্ছে, কিন্তু জিনিসপত্র বৃদ্ধি পাচ্ছে না। কেননা জিনিসপত্র বৃদ্ধি পাচ্ছে না? আজকে লোক বাড়ছে। আমার বাবার পরিবারে হয়তো 7 বিঘা জমি ছিল, 3 জন লোক ছিল। আজকে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 25 জন, কিন্তু জনসংখ্যা বাড়ছে, জমি তো আর বাড়ছে না। তো এইরকম সমস্ত পৃথিবীতে মানুষ বাড়বে, জমি বাড়বে না। তাই ঊর্ধ্বতন যারা চিন্তাবিদ আছেন, ওরা চিন্তাধারা করে দেখছে যে পৃথিবীতে জনসংখ্যা যদি কমানো না হয়, তো আগামীতে জনসংখ্যা বাঁচা মুশকিল হয়ে যাবে। তখন অন্য কিছু খেতে পারবে না, একে অন্যের মাংস খাওয়ার চেষ্টা করবে। তাই জনসংখ্যা বিষয়ে রুখে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। আমরা একে অপরকে জ্ঞান দেব, যাতে জনসংখ্যা যাতে সীমিত থাকে। তার থেকে অধিক জনসংখ্যা হয়ে গেলে, যেমন আগে 2 টাকা কিলো চাল ছিল, আমাদের বাপদাদা বলে গেছেন, আজকে চালের কিলো হয়ে গেছে 50 টাকা 45 টাকা। তো এইটা হওয়ার মেইন কারণটাই হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির জন্য। কেউ পক্ষ শুনলে কী হবে? সুযোগ লই নিব। সুযোগ সন্ধানী মানুষ আছে। এইসব সুযোগ সন্ধানীর যে আপনি যে দুঃখ হয়েছেন, ওই দুঃখর এখান থেকে সুযোগ লই নিব, এই ধরনের জিনিস প্রকাশ করা হবে না। ঠিক আছে? তখন আপনি সরাসরি আপনার মনের দুঃখ হইতে পারলাম। আর আপনার কাছ থেকে জানলাম যে আপনি ও বিষয়ের মধ্যে আমরা যখন মকদ্দমা করি, তখন অতিরঞ্জিত করিয়া মকদ্দমা করি, সত্য মিথ্যা মিলাইয়া। কিন্তু যখন আপনি আপনার বিষয়টা আলোচনা করা তাইবা, তখন কী বলবেন? সঠিক ঘটনা কিতা হইল, আপনি কিতা চায়, এইসব জিনিস হইলা। তখন ওটারটা কি তৃতীয় পক্ষ, একদম নিউট্রাল পার্সন, যে তাকে মিডিয়েটর এই জানতে পারল আপনার মনের দুঃখটা কী। অপরপক্ষকে ডাকা হলো, অপরপক্ষ আপনার বিরুদ্ধে যা তার প্রুফ আছে সব প্রকাশ করলো। প্রকাশ করার পরে দেখা গেল যে আপনি 3টা পয়েন্ট কইছেন, ও কইছে 2টা পয়েন্ট। যে আমি কি চাই? আমি চাই আমার স্ত্রীরে নিতাম। আপনি কি চাই? যে আমি আমার সংসার করতাম। ঘটনাটা কী হইল? যে উভয় পক্ষ মিলিয়া সংসার করতাম। তরফ থেকে একটা ওয়েবসাইট দিয়েছে, পাঞ্চ প্রাণ প্লেজ, একটা সার্টিফিকেট আছে। এই মিটিং সমাপনান্তে আমি আপনাদেরকে দেখাবো। যদি কারো যদি দরকার পড়ে, সঙ্গে সঙ্গে আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন অনলাইনে। একটা ফর্ম ফিল আপ করতে হয়, আর আমরা 2 জন আছি এখানে, সঙ্গে সঙ্গে আমরা করছি। পাঞ্চ প্রাণ প্লেজ একটা শপথ, ভারতের সংবিধানটা সে মজবুত বিএনএফের কর্মকর্তা সাদিক আহমেদ সাহেব এবং রামেন্দ্র চক্রবর্তী মহাশয়, আর আমার আইনজীবী, অর্থাৎ আইনজীবী বললে আমরা গ্রামের মানুষ বিশেষ করে বুঝি না, উকিল বললেই আমরা সবাই পরিচিত থাকি। আমাদের সে সময় দিয়েছেন, তার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করেছি, কিন্তু যে সম্বন্ধে যেটা আমাদের রিসোর্স পার্সন আর অ্যাডভোকেট স্যার যেটা বলেছেন, আশা করি আপনারা ভালোভাবে বুঝেছেন। যদি কোনো কিছু বোঝাতে অসুবিধা থাকে, তাহলে আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসের যেটা কাগজ দিয়েছি, ওই কাগজের মধ্যে আমাদের নম্বর আছে। যে কোনো ব্যাপারে, যে কোনো আইনি পরামর্শের জন্য আমাদের সহায়তা নিতে পারেন। আমাদের যোগাযোগ করলে আমরা সবসময় আপনাদের সাইটে দাঁড়িয়ে থাকবো। বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাইছি, আজকের প্রোগ্রামটা যেটা খুব সুন্দরই হয়েছে। আর বিশেষ করে আমাদের শামসুল্লাহ ভাই সাহেব আর সাইফুল স্যার, ওনাদের জন্যই আমরা এখানে সাকসেস হয়েছি। আপনাদের কালকে থেকে অবশ্য কম সময় পেয়েছি আমরা এই প্রোগ্রামের জন্য। হচ্ছে যে আমাদের
শিকারের জন্য ও দরখাস্ত দিয়েছে। ও বলছে তুমি আমার উপরে কেস দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না, অর্থাৎ ডিভোর্সও দেবো না, এমনকি তোমার পুরুষের টাকাও দেবো না। একজন প্যারালিগাল ভলান্টিয়ার যাকে পিএলবি বলে জানা যায়। আমাদের কর্তব্য হলো, কাছাড়ের কথাই বলছি, প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে, প্রত্যেক স্টেটে, প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি অফিস আছে। আমাদের আইনজীবী তথা আজকের যে রিসোর্স পার্সন উনি বলে দিয়েছেন, আমরা শ্রবণ করেছি এবং ওটার উপরে আমরা কি করব, ওটা পালন করে যাব, দৃঢ় নির্ণয় নেব। এই যে পপুলেশনের বিষয় নিয়ে উনি বলছেন,